আজকে আমি প্রমাণ করে দিব বালি, ছাই, তারপরে চাউলের মধ্যে সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি আসলেই কি ভালো থাকে। এটা 1 মাস পর আমি ওপেন করেছি। 1 মাস পর কেমন হয়েছে অবশ্যই আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব। সেই কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে শেয়ার করেছি দারুণ মজার একটা শুটকি রেসিপি। এই শুটকি রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ অসাধারণ। এই শুটকি রেসিপির কাছে কিন্তু মাংস সব কিছু কিন্তু ফেল। আর এমনিতেও কাঁঠালের বিচি শুটকি অনেক বেশি দারুণ মজা হয়। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব ছাই, বালু, তারপরে হচ্ছে চাউলের মধ্যে আমরা যারা কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখেছি আসলে কি সেই কাঁঠালের বিচিগুলো ভালো থাকে, সেটা আজকে আমি প্রমাণ সহ দেখাবো। তো এই যে আমি আরও 2 মাস আগে এই বালির মধ্যে কাঁঠালের বিচিগুলো আমি রেখেছিলাম। তো 2 মাস পরে আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমি এটা রিসার্চ করতেছিলাম যে আসলেই দেখেন কেমন আছে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি যেরকম আমার বিচিগুলোকে রেখেছিলাম ঠিক সেরকম আছে, কোনো নড়চড় হয় না। তো এটা একটা বাস্তব প্রমাণ। আপনারা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে কাঁঠালের বিচি না রেখে এভাবে বালির মধ্যে রাখতে পারেন। আর যারা কাঁঠালের বিচি প্রেমী, কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করেন, তারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। এবং প্রমাণ সহ দেখুন, আমি এটাকে আরও 2 মাস আগে রেখেছিলাম, এখন আপনাদেরকে দেখানোর জন্য এই প্রমাণটা আমি করতেছি। পাশাপাশি এই কাঁঠালের বিচি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, টানাটানি করবেন না। যদি ভালো লাগে লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বিচিগুলোকে, মনে হয় মাত্রই আমরা কাঁঠালগুলোকে খেয়েছি, একদম তাজা বিচিগুলো। আর এই কাঁঠালের বিচিটা আলু যেভাবে সহজে দা দিয়ে ছিলা যায়, আর এই বালিতে সংরক্ষণ করা কাঁঠালের বিচিটাও দায়ের সাহায্যে এত সহজভাবে ছিলা যায়। চলো আজকের ভিডিওতে আমি A to Z সব তুলে ধরেছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কাঁঠালের বিচি নিয়েছি, বাকিটা আমি আবার রেখে দিয়েছি। এটা তো আমি 2 মাস পরে আপনাদেরকে দেখানোর জন্য খুলেছি। এটা আমরা 1 বছর রাখলেও এই কাঁঠালের বিচি কিছুই হবে না, এত ভালো থাকে। তো প্রমাণিত এটাই হয় যে আপনি ডিপ ফ্রিজে যেভাবে কাঁঠালের বিচি রাখেন না কেন, সেটা টেস্ট কিন্তু চলে যাবে 1-2 মাস পরে। আর এই বালির মধ্যে যে কাঁঠালের বিচিটা রাখা হবে সেটা টেস্ট কিন্তু আপনি এখন তাজা রাখা অবস্থায় যে টেস্ট পাবেন, রান্না করার পরে 1 বছর পরে কিন্তু আপনি সেই টেস্ট পাবেন। তো আমি আশা করব সবাই এই বালির মধ্যে কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে রেখে দিবেন। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা কাঁঠালের বিচি খেতে পছন্দ করে, আপনারা চাইলে এভাবে করে তাদের জন্য রেখে দিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো রেখেছি। তো এখন চলো এই কাঁঠালের বিচিগুলো কতটা সুন্দর আছে, মনে হয় মাত্রই আমরা কাঁঠালটাকে খেয়েছি না বন্ধুরা? তোমরাই ভালো দেখো। তো তোমাদেরকে আমি প্রমাণ করিয়ে দিলাম অবশেষে যে আসলেই কি ভালো থাকে। তো চলো এই কাঁঠালের বিচিটাকে এখন আমি চিলে নিব। এটা দিয়ে আমি দারুণ একটা শুটকি রেসিপি করব আজকে, অসাধারণ। শুটকি রেসিপিটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখা। আমার আম্মু কিন্তু এই ধরনের রান্নাগুলো খুব বেশি পছন্দ করে, আর আমরা ভাই বোনেরা চেটেপুটে খাই। তো চলো আমি এখন দায়ের সাহায্যে হচ্ছে এই কাঁঠালের বিচিগুলোকে আমি এখন ছিলে নিব। তোমরা অনেকেই মনে করবে যে দা দিয়ে কাঁঠালের বিচিগুলো ছিলা হয়তো কঠিন হবে, না। এই বালিতে সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি দা দিয়ে ছিলা একদম সহজ। তো আমরা দুজনে মিলে কাঁঠালের বিচিগুলো ছিলেছি, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। দেখা আমি কিভাবে ছিলে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। এটা কোনো ফিসলা ভাব থাকে না, একদম শুকনো শুকনো ভাব থাকে, সহজেই দা দিয়ে ছিলা যায়। দেখো আমি ছিলে নিচ্ছি। তো বন্ধুরা এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো ধরনের রেসিপি দারুণ লাগে। কাঁঠালের বিচিটা এমন একটা সবজি বলা যায় এটাকে, এটা সব কিছুর সাথে কিন্তু মিশে যায়। যেমন ডাল দিয়ে খেতে ভালো লাগে, শুটকি দিয়ে খেতে ভালো লাগে, গরুর মাংস দিয়ে খেতে ভালো লাগে, মুরগির মাংস দিয়ে খেতে ভালো লাগে, একদম সব কিছুর সাথে এটা অলওয়েজ পারফেক্ট। এটার কোনো তুলনা হয় না, অসাধারণ। তারপরে এটার স্বাদও কিন্তু অনেক মজা। এটা আমরা অনেকেই পছন্দ করি, প্রায় 99% মানুষে আমরা এই কাঁঠালের বিচিটাকে পছন্দ করি। তো আমি আস্তে আস্তে করে আমার সবগুলো কাঁঠালের বিচি ছিলে নিচ্ছি। দেখো তো আমার কাঁঠালের বিচিগুলো আমি আলু যেভাবে আমরা ভাজি করে খাই কুচি কুচি করে, সেভাবে করে আমি কুচি কুচি করে নিব।
তো আমার সবগুলো কাঁঠালের বিচি চুলা শেষ। এখন হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি রান্নার জন্য। তো এখন আমি চলে যাব রান্নায়, সাথে আমি 2টা আলু দিয়েছি। আর এই শুটকি রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে করতে হলে কিন্তু সাথে 2টা আলু দিতে হবে, তা না হলে রেসিপির হবে না। তো আলু নিয়েছি 2টা আর কাঁঠালের বিচিগুলো সেমভাবে কুচি করে নিয়েছি। এখন চলো আমরা রান্নায় চলে যাই। তো আজকে আমি কিভাবে রান্নাটা করছি সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমি আজকে মাটির হাঁড়িতে, আমার সেই মাটির হাঁড়িতে আমি রান্নাটা করব, কারণ মাটির হাঁড়িতে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। আগে আমি রান্না করিনি, মজা বুঝতে পারিনি। এখন আমি ওই দিন গরু মাংস রান্না করায় আমি এখন মজা টেস্ট বুঝে গেছি যে অনেক বেশি মজা হয় পাতিলে রান্না করলে। তাই আমি আজকে শুটকি রেসিপিটা আমি পাতিলের মধ্যেই করব, মাটির পাতিলে। তো এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিছি তেলের মধ্যে। এখন আমি শুটকিটাকে ভেজে নিব। তো সুন্দর করে শুটকিটাকে আমি এখানে প্রায় 60% মতো ভেজে নিব। এইভাবে শুটকিটা ভেজে রান্না করলে শুটকি রেসিপিটা কিন্তু দারুণ হয়। যে কোনো শুটকি রান্নার আগে আপনারা শুটকিটাকে ভেজে নেবেন, তাহলে দেখবেন আপনাদের শুটকি তরকারিটা অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি মজা হবে। তারপর দেখো আমার শুটকি ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমার শুটকিগুলোকে আমি তুলে নিচ্ছি, দেখো। তো এইভাবে কালারিং করে শুটকিটাকে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে আমি এখন কাঁঠালের বিচিটাকে ভেজে নিব। এই রান্নাটা আমার আম্মু যখন করতেন তখন হচ্ছে আমাদের আর কোনো তরকারি লাগতো না, এটা নিয়েই আমরা মজা করে খেয়ে ফেলতাম। এটা এত মজার একটা রেসিপি। যারা মাছ মাংস বেশি একটা পছন্দ করেন না, শাকসবজি শুটকি খেতে বেশি পছন্দ করেন, তারা চাইলে এই ইউনিক রেসিপিটা ফলো করতে পারেন। আপনার পরিবারের জন্য এটা একটা সুন্দর রেসিপি। যারা মাছ মাংস বেশি একটা খেতে চায় না, তাদের জন্য এইভাবে করে সুন্দর সুন্দর রেসিপি করে দিতে পারেন। তো এখানে আমি কাঁঠালের বিচিটাকেও আমি তুলে নিচ্ছি, দেখো। এই তেলের মধ্যে আমি আবার আলুটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি আমার সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা এত বেশি মজা, পাশাপাশি আমি আবার রান্না করেছি মাটির পাতিলে। তো এই রান্নাটা এমনিতেও অনেক মজা, তার মধ্যে আবার মাটির পাতিলে রান্না করেছি। জাস্ট 2টা মিলিয়ে অসাধারণ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। এখন কিন্তু সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি আছে, অবশ্যই ট্রাই করবে। তো আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার আর একটু তেল লাগবে, আমি অ্যাড করে নিব। দিয়ে দিলাম একটার মতো রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, আরও কিছুটা পেঁয়াজ। এখন একটু লবণ দিব আর একটু তেল দিব, দিয়ে হচ্ছে এই উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিব, একদম কালার কালার করে। আমি সবসময় পেঁয়াজ কষানোর সময় লবণ অ্যাড করে দিই, কারণ তারপর তাড়াতাড়ি আমাদের পেঁয়াজটাকে নরম হতে সাহায্য করে লবণে। তো এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিটাকে অ্যাড করে দিলাম আমার এই পেঁয়াজের সাথে, কারণ আলু কিন্তু কাঁঠালের বিচির আগে সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচিটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি একটু আগে পেঁয়াজ ভাজার সাথে কাঁঠালের বিচিটাকে দিয়ে দিছি। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ি, হলুদ, মরিচের গুঁড়া, আর কিছুই দিব না। এখন সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে একদম কালারিং করে ভেজে নিব। জাস্ট অসাধারণ লাগতেছে আমার কাছে মাটির পাতিলে রান্না করাটা, মজা লাগতেছিল। তার পাশাপাশি রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখো আমি সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি, আমার পাতিলে কিন্তু লেগে যাচ্ছে না আমার তরকারিটা। আর এই রান্নাটা কিন্তু বেশি পানিতে হবে না, অল্প একটু পানি অ্যাড করব, তারপর মাখা মাখা করে নিলেই মজাদার শুটকি তরকারি রেডি হয়ে যাবে। তো এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি। টমেটো আর কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে বন্ধুরা। আপনাদের ভাইয়া আজকে বললো যে টমেটো আর কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, আরও কিছুটা মরিচ দিয়ে দিলাম। ঝাল ঝাল শুটকি তরকারি খেতে কিন্তু দারুণ বেশি মজা হয়। আর শুটকি তরকারিটা কিন্তু আমার বাচ্চারা খাবে না, তার জন্য আমি অনেকগুলো মরিচ দিয়েছি। আর জাল আমি খেতে পছন্দ করি, আমার বাচ্চারা কিন্তু কম খায়। তো ওরা যেহেতু শুটকি তরকারিটা খাবে না, আমরাই খাবো, তো জালটা একটু বাড়িয়ে দিলাম। তো এখানে কিছুটা আমি পানি অ্যাড করে দিয়েছি। এই পানি দিয়ে হচ্ছে এই উপকরণগুলোকে আমি একটুটা 50% মতো সিদ্ধ করে রান্না করে নিব। এরপরে আমি এখানে শুটকিটাকে অ্যাড করব। তো অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন, যেহেতু কাঁঠালের বিচি একটু সিদ্ধ না হলে শুটকিটা মজা হবে না। তো দেখো আমি কিন্তু এখনও এখানে আলুটা অ্যাড করিনি।
তোমরা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে আপুরা। যদি ট্রাই না করো তাহলে অবশ্যই ঠকে যাবে। আমি এই রেসিপিটাকে শুটকির রাজা মনে করি, কারণ এটা এত বেশি মজা। আপনি যখন ট্রাই না করবেন, রান্না না করবেন, তখন আপনি কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। এটা গরম ভাতের সাথে জাস্ট কি বলবো, অসাধারণ একটা রেসিপি। তারপরে এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটাকে প্রায় কত সময় ধরে রান্না করে নিলাম দেখেছেন। এখন আমি আলুটাকে এখানে দিয়ে দিছি। এখন আলুটা সহ 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব শুটকি। শুটকিটা কিন্তু আমি সবার শেষে অ্যাড করতে হবে, কারণ শুটকিটা যদি বেশি গলে যায় তাহলে শুটকির যে দেখার যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি শুটকিটা সবার শেষে অ্যাড করেছি। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ, এটা গরম ভাত দিয়ে আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া তো এত প্রশংসা করেছে। তো সেই কড়াইয়ের মধ্যে করে একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটা আর কোনো পানি দেওয়া যাবে না। যতটুকু পানি দিয়েছি এতটুকু পানির মধ্যে রান্নাটাকে রান করতে হবে। তো এখন আমি এটাকে একদম চুলার জালটা কমিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে রান্না করে নিব একদম মিডিয়াম আছে। তো আপুরা ভাইয়ারা দেখো, ফাইনালি আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে উপকারে আসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।